দ্বিতীয় আর তৃতীয় ধাপে আমরা এই জিনিসগুলোই আবার দেখব, কিন্তু আমাদের হাতের অবস্থানগুলো পরিবর্তন হবে। বুঝিয়ে বলছি। দ্বিতীয় ধাপে আমরা 2 হাত কোমরে রেখে স্তন পরীক্ষা করব। অর্থাৎ আপনি আয়নার সামনে দাঁড়িয়ে 2 হাত কোমরে রাখবেন আর কাঁধ দুটো একটু সামনের দিকে ঝুঁকবে। আমি এখানে একটু দেখিয়ে দেই, 2 হাত কোমরে রাখা আর তারপর কাঁধ দুটো সামনের দিকে ঝুঁকানো। এইভাবে বুকের মাংসপেশিটা টানটান হয়, ফলে স্তনের কিছু পরিবর্তন আরও ভালোভাবে বোঝা যায়। তৃতীয় ধাপে আমরা 2 হাত উঁচু করে আবার ওই 7টা জিনিস লক্ষ্য করব, ছবিতে যেমন দেখতে পাচ্ছেন। কারণ হাত উঁচু করলে স্তনে কোথাও ভাঁজ বা টোল পড়েছে কিনা, আকার আকৃতিতে পরিবর্তন আসলো কিনা, এইসব আরও ভালোভাবে বোঝা যায়। আর এইভাবে বগলটাও খুব বেশি ভালো করে দেখা যায়। তো এই অবস্থানে আপনি খেয়াল করে দেখবেন বগলে কোথাও ফোলা, চাকা বা চামড়াটা পুরু হয়ে আছে কিনা, এমন দেখা যাচ্ছে কিনা। তাহলে প্রথম 3টা ধাপ হয়ে গেল। কি কি ছিল প্রথম 3টা ধাপ? প্রথমে হাত দুপাশে রেখে, তারপরে কোমরে হাত দিয়ে কাঁধ দুটো একটু সামনে ঝুঁকিয়ে, আর তারপরে হাত উঁচু করে স্তন এবং আশেপাশের জায়গাটুকু দেখে দেখে পরীক্ষা করা। এই 3 ধাপে আমরা স্তন চোখে দেখে দেখে পরীক্ষা করেছি।